জয় গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটি বিশেষ বিষয়। আজকের দিনটা খুবই পবিত্র এবং এই দিনের জন্য আমরা সকলে অপেক্ষা করে থাকি। আমি বেশ কয়েকদিন আগে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করেছিলাম যে এই নভেম্বর মাসটা খুব ভালো মাস। এই মাসে যে পবিত্র দিনগুলো আছে সেগুলো আপনাদের সাথে আলোচনা করেছিলাম এবং আমাদের প্রত্যেকেরই কিন্তু পালনীয়। তাহলে দেরি না করে বলেই দিই আজকের দিনটা কি এবং আজকে কিভাবে আপনারা পালন করবেন। পরম পূজ্যপাদ শিশি বর্দার 114তম জন্মদিবস 21শে নভেম্বর 2024 বৃহস্পতিবার স্থানীয়ভাবে পালনীয়। এই দেখুন, দেখতে পেয়েছেন তো, যদিও ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে না স্পষ্টভাবে। তো আজকে আমাদের বর্দার জন্মদিন এবং তিনি প্রধান আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা সৎসঙ্গের রক্ষণাবেক্ষণ করা, সৎসঙ্গকে দেখা, সৎসঙ্গকে চালানো এবং সৎসঙ্গকে নজরে রাখতে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বড় পুত্র, বড় ছেলে, আদরের বড় খোকা। আমরা সকলেই জানি যে বর্দা আমাদের সত্যিই বর্দা। বর্দাকে বাইরে থেকে দেখলে মনে হয় তিনি খুব রূঢ়, তিনি খুব কঠিন এবং তিনি খুব রাগী। তাই তার কাছে নিবেদন করতে মানুষ ভয় পেত। কিছু নিবেদন করতে হলে ভয়ে ভয়ে মানুষ আগে নিবেদন করতেন। যে ব্যক্তি বর্দার কাছে সমস্যার কথা নিবেদন করতেন, কথা বলতে বলতে বুঝতে পারতেন যে বর্দা ওপর থেকে যতটাই বর্দা গম্ভীর রূঢ়, বর্দার ভেতর আরও বেশি নরম। তিনি মনে করতেন আমি প্রভুভক্ত, আমি ঠাকুরের কুকুর। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ কাটায় কাটায় পালন করতে সমর্থ হয়েছিলেন একমাত্র শিশি বর্দাই। শরীরে এক বিন্দু রক্ত থাকতে থাকতে ঠাকুরের স্বার্থকে বিঘ্নিত হতে দেব না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের একমাত্র বড় ছেলে, আদরের বড় খোকা, সৎসঙ্গের প্রধান আচার্যদেব এবং তিনি সৎসঙ্গকে পরিচালনা করে নিয়ে গিয়েছিলেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের যত বাণী তিনি ব্যাখ্যা করে মানুষকে বুঝিয়ে দিয়েছেন, উদাহরণ দিয়ে মানুষকে বুঝিয়ে দিয়েছেন। তো আজকে সেই বর্দার জন্মদিবস। বছরে এই দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি। অনেকেই আমরা ভাবি ঠাকুরকে মানব, বর্দাকে কেন মানব? বর্দা তো কেউ নন। পরম দয়াল শিশি ঠাকুর যে বিশেষ করে নির্দেশ দিলেন যে আমি যা, আমার বড় খোকাও তাই জানবি। সমস্ত কিছু বড় খোকাকে দিয়ে গেলাম, তোরা দেখিস। এইভাবে বড় খোকার উপরে সমস্ত দায়িত্ব দিয়েছিলেন। একবার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বাণী দিচ্ছেন, হঠাৎ করে বাণী দিতে দিতে বলছেন যে আচ্ছা বলো তো, এত বাণী আমি কী জন্য দিই? তখন বিভিন্ন মানুষের বিভিন্ন কথা। কেউ বললেন বিশ্বের কল্যাণের জন্য, কেউ বললেন আমাদের ভালোর জন্য, সমাজের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। এরকমভাবে বলতে বলতে যখন বর্দাকে জিজ্ঞেস করা হলো, তখন বর্দা নতজানু হয়ে বললেন যে ঠাকুর, এত বাণী আমার জন্য। সব বাণীটাই নিজের জন্য তিনি বলেছেন। তাহলে বর্দাকে যখন যেমনভাবে ঠাকুর ডেকেছেন সেই অবস্থায় তিনি এসেছেন। হয়তো সেই দাড়ি কাটতে বসেছেন, ক্রিম লাগানো হয়ে গেছে, তারপরও কিছুটা দাড়ি কাটা হয়েছে, ঠাকুর ডেকেছেন, সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছেন, তার নির্দেশ পালন করেছেন। তো এইরকম ছিলেন আমাদের বর্দা। আরও কিছু জানবো। বর্দা ঠাকুরময়, ঠিক সেই রকমই ঠাকুরকে মাথায় সুস্থাপিত করে তার মন পড়া বলা চলা। পরম পিতার দিন সেবকত্বই বর্দার বিতর্কিত ঠাকুরের বিকাশ। শ্রী শ্রী ঠাকুরের কথা বলতে বলতে কেঁদে ফেলতেন তিনি। আমাদের বলতেন ভালোবাসা হলো আসল জিনিস। অন্যকে খাওয়ায়ে পরায়ে যদি তোমার আনন্দ হয়, নিজের অসুবিধা করে অন্যের সুবিধা করতে যদি আনন্দ হয়, নিজে দুঃখ ভোগ করে অন্যকে সুখ দেওয়াতে যদি তোমার আনন্দ হয়, তাহলে বোঝা গেল
তোমার ভেতরে ভালোবাসা আছে। এটা পরম পূজ্যপাদ শিশি বরদার কথা। তিনি বলতেন, ভালোবাসা আনে প্রসারণ, ভালোবাসা নেই জপ ধ্যান করি, ইষ্ট প্রতিষ্ঠার কথা বলি, তাহলে বোঝা যাবে নিষ্ঠার অভাব আছে। দীনতা, নিরহংকার, প্রেম, ভক্তি ইত্যাদি না থাকলে অগ্রগতির পথ একেবারে রুদ্ধ। আমরা যখন নর্মাল লাইফ লিড, স্বাভাবিক জীবনযাপন করি, তখন অনেক সময় পরমপিতাকে স্মরণ করি না। খুব দুঃখ অথবা আনন্দের সময় আমরা পরমপিতাকে স্মরণ করি। কি সুন্দর কথা বললেন। আমরা যখন স্বাভাবিক জীবনযাপন করি পরমপিতাকে ভাবি না, খুব দুঃখ অথবা আনন্দের সময় পরমপিতাকে স্মরণ করি। সত্যি এটা ঠিক। আমাদের যখন খুব আনন্দ হয় তখন ভাবি যে ঠাকুরের জন্য হয়েছে, ঠাকুর ছিলেন হয়েছে। আবার যখন খুব দুঃখ হয়, দুঃখময় জীবন ভোগ করি, কাঁদতে কাঁদতে দিনগুলো পার হয়, আশ্রয় খুঁজি, খেতে পাই না, পড়তে পাই না, তখন আমাদের মনে হয় ঠাকুর এ কি আমার ভাগ্য। তখন ঠাকুরকে একবারের জন্য হলেও স্মরণ করি। কখনো রাগ মুহূর্তে রাগতভাবে কখনো স্মরণ করি, কখনো ভালোভাবে স্মরণ করি, কখনো দুঃখের কথা তাকে নিবেদন করে স্মরণ করি। দুঃখকে ভক্তরা পরমপিতার আশীর্বাদ বলেই গ্রহণ করেন। যে যে কারণে তাকে স্মরণ করা হয় সেই কারণগুলি ভক্তর কাছে সুখকর। প্রিয় পরম বলি কেন? ঠাকুরকে আমরা প্রিয় পরম বলি কেন বলি? বরদা দিলেন উত্তর। বললেন, শিশু জন্মানোর পর মাকে কেন্দ্র করে চলে, প্রশ্ন করে অনবরত মাকে এটা কি সেটা কি। মাও যথাসম্ভব উত্তর দিয়ে চলেন। যখন পারেন না তখন পিতাকে দেখিয়ে দেন। শিশু পিতাকে প্রশ্ন করে এবং জানে অনেক কিছু। স্কুলে গিয়েও মাস্টারের কাছ থেকে অনেক কিছু জেনে নেয়। এমনি করে চলতে থাকে। তার সব প্রশ্নের সমাধানের তখন অনেক কিছু বাকি থাকে। জীবনের অনেক সমস্যার সমাধান সে চায়, তাই সে খোঁজে এমন একজন মানুষ যার কাছে তার সব প্রশ্নের মীমাংসা হয়। সেই মানুষকেই সে সদ্গুরু বলে থাকে। জীবনে যা যা প্রিয় আছে তার মধ্যে তিনি শ্রেষ্ঠ, সেই জন্য তিনি প্রিয় পরম। আমাদের জীবনে অনেক কিছু আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, সংসার আছে, ছেলে আছে, স্বামী আছে, পড়াশোনা আছে, আমাদের পুরো লাইফ পড়ে আছে সামনে, চাকরি বাকরি, ব্যবসা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অনেক কিছু। কিন্তু সব কিছুর থেকে পরম পিতা, পরম দয়াল ঠাকুর আমার, তিনি সব থেকে শ্রেষ্ঠ, যার কারণে আমরা তাকে প্রিয় পরম বলি, যার কাছে আমরা সব কিছু বলতে পারবো। তার প্রতি যে ভালোবাসা হয় সেই ভালোবাসার জন্য সেই দুনিয়ার সবাইকে ভালোবাসতে শেখে, কারণ তিনি সর্বঘটে বিরাজমান। ইষ্টকে ভালোবাসলে ইষ্টের সত্তা আমার মধ্যে আরোপিত হয়। ভালোবাসার হৃদয় নিয়ে গাছতলায় বসে থাকলেও লোকে এসে ভিড় করবে। সরল হও কিন্তু বেকুব হইও না। সত্যানুসরণের এই বাণীর ব্যাখ্যায় একদিন বললেন, একজনের হাতে ঘড়িটাকে দেখে আমার ভালো লেগে গেল। মনে হলো সে যদি ঘড়িটা আমাকে দিয়ে দেয় তাহলে ভালো হয়। তাই সরলভাবে তাকে বললাম, আপনার ঘড়িটা দেখে আমার খুব ভালো লেগেছে, আপনি যদি ঘড়িটা আমাকে দিয়ে দেন তাহলে খুব ভালো হয়। এর নাম বেকুবি। অথবা কোনো বিবাহিত স্ত্রীলোক দেখে আমার ছোট্ট বোনের মতো মনে হলো, তার চিবুকে হাত দিয়ে বললাম, তোমাকে দেখে আমার বোনের মতো মনে হয়, লক্ষ্মীটি কেমন আছো। এইগুলি হলো বেকুবি। তো যাই হোক, আমাদের এইটা তিনি ঠাকুরের বিভিন্ন বাণী সম্পর্কে আমাদের কাছে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, তিনি আমাদের জানিয়েছেন সব কিছু। তো এই প্রধান আচার্যদেব আজকে প্রধান আচার্যদেব পরম পূজ্যপাদ শিশি বরদার আজকে জন্মদিন। তো এই জন্মদিনে আমাদের কি কি করণীয়? জন্মদিনে আমাদের করণীয়, আমার ছেলের যখন জন্মদিন হয়, আমাদের বাড়ির মানুষের যখন জন্মদিন পালন করি, তখন আমরা কেক কাটি, মিষ্টি খাওয়াই, ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। তো বরদার জন্মদিনের দিনে আমরা কি করব? আমরা সৎসঙ্গের আয়োজন করতে পারি, 4-5 জনকে ডেকে সমবেত প্রার্থনা করতে পারি। বরদা কিসে খুশি হন জানেন কি?
বর্দা খুশি হন ঠাকুরের নীতিগুলোকে যদি ঠিকঠাকভাবে পালন করি। ঠাকুরকে খুশি করতে পারলে বর্দাকে খুশি করা হয়। তার জন্য আমরা চেষ্টা করব যেন ঠাকুরমুখী হয়ে আমরা চলতে পারি, জীবনকে চালাতে পারি। আমাদের মুখ্য উদ্দেশ্য এটাই, যাতে আমাদের প্রতি পদক্ষেপে আমরা ঠাকুরকে স্মরণ করতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। আর আজের এই শুভ দিনে আমরা প্রত্যেকে সৎসঙ্গ করতে পারি, যে বর্দাকে সুন্দর মালা দিয়ে সাজাতে পারি, বর্দার ভালো ভোগ নিবেদন করতে পারি, এগুলো আমাদের করণীয়। প্রণামী করতে পারি, প্রণাম নিবেদন করতে পারি, সমবেত প্রার্থনা, সৎসঙ্গ, তারপর গান বাজনা, ঠাকুরের নাম কীর্তন, এগুলো করা যেতে পারে আজের এই শুভ দিনে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এই আজকের সুন্দর দিনটিতে আপনারা এই কাজগুলো করুন, প্রার্থনা করুন যেন দেশ, দশ, পারিপার্শ্বিক সকলের মঙ্গল হয়, ভালো হয়। আজ এই পর্যন্তই। জয় গুরু।